আপনি যাবেন না, সই করে দেবেন। আপনার কাজ কিছু সই করে দেয়া, আপনি জানবেন না। আমি বকাবকি করছি, অনুরোধ করছি, আপনি প্রধান। আজকে কত অসহ্য আমার রাজ্যে বলুন তো। শপথে এমন একটা প্রধান করে যে কোনো উত্তর দিতে পারছে না, পরিবারটা তো আমায় দিতে হয়। পঞ্চায়েতে পড়ে রয়েছে টাকা, খরচ করার কোনো নামই নেই পঞ্চায়েত প্রধানদের। আর এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান জেলার কালনা 1 নম্বর ব্লক অফিসের একটি সভাগৃহে 9টি পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ব্লক লেভেলে একটি রিভিউ মিটিং হয়। সেখানেই উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আর সেখানেই পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে পড়েন বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা। ওকে বোকা বানিয়ে দেওয়া তোমার কাজ, তাই নয় কি? ওকে যাতে বোকা বানিয়ে দেওয়ার কাজ। কতখানি অসম্মান লাগছে বলো তো। তুমি যদি করতে সারা রাত দুদিন ধরে ট্রেনিং চালিয়ে যে তুমি এটা কাগজ নিয়ে বলবে, প্রধানের হয়ে কাগজ দেখাচ্ছ তুমি, এটা তোমার পক্ষেও কিন্তু অসম্মানজনক। লোকে তোমায় বলবে এই কলমের প্রধান তুমি, ও কিছুই নয়। আপনি কি তাই মনে করেন? এটা করো না, এই ধরনের মিটিং এগুলো করো না। ওই শপথের সামনে বলো আলাদা জিনিস। কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালী ধারা তার পঞ্চায়েতে 19/12/2024 তারিখ পর্যন্ত 15 ফিনান্সের এক্সপেন্ডিচারের স্ট্যাটাস অনুযায়ী তার পঞ্চায়েত 29.68 লক্ষ টাকা এখনো খরচ করতে পারেনি এই অর্থবর্ষে। মন্ত্রী স্বপন দেবনাথ তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, তার সঠিক উত্তর দিতে না পারায় মন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও পরবর্তী সময় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, যে পঞ্চায়েতে আরও অ্যাক্টিভ হতে হয়। আমি ওদের, এরা তো আমার অনেক জুনিয়র, আমি তো দীর্ঘদিন এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত, তাই প্রধানদের বলি তোমাদের আরও সক্রিয় হতে হবে। 1 বছর প্রধান আছো, আরও যা কিছু অজানা থাকে সেগুলো শিখে নাও, জানার চেষ্টা করো। মন্ত্রীর ধমক খেয়ে এখন পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ প্রধানরা খরচ করেন কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।